পেনিসের আগামোটা কিন্তু গোড়া চিকন, এটা কি কোনো রোগ বা এর কারণে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না? তো অনেকে মনে করেন যে অতীতে মাস্টারবেশন করার কারণে বা অন্য কোনো ভুলের কারণে এমনটা হয়েছে। তো এই টেনশন থেকে অনেকে হতাশায় ভোগেন। একজন চিকিৎসক হিসাবে আজ আমি আপনাদের এই বিষয়ের আসল বৈজ্ঞানিক সত্যতা জানাবো। তো চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে একটা কথা খুব পরিষ্কার করে বলে দেই, মানুষের উচ্চতা, গায়ের রং বা হাতের আঙ্গুল যেমন সবার একরকম হয় না, তেমনি পেনিসের আকার বা শেপও কিন্তু সবার একরকম হবে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লিঙ্গের কোনো নির্দিষ্ট আইডিয়াল শেপ বা আদর্শ কোনো আকার নেই। কারো আগামোটা গোড়া চিকন হতে পারে, কারো পুরোটা সমান হতে পারে, আবার কারো ক্ষেত্রে সামান্য বাঁকাও হতে পারে। তো যদি আপনার প্রস্রাবে কোনো সমস্যা না থাকে এবং আপনি স্বাভাবিকভাবে উত্তেজিত হতে পারেন, তবে এই শেপ বা আকৃতি নিয়ে দুশ্চিন্তা করার 1% কারণও নেই, কারণ এটি সম্পূর্ণ ন্যাচারাল বা স্বাভাবিক। তো এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কেন আপনার এমনটা মনে হচ্ছে? এর পেছনে আসলে সাধারণত 3টি সাধারণ কারণ থাকতে পারে। 1, জন্মগত গঠন। আমাদের লিঙ্গের ভিতরে রক্ত জমা হওয়ার জন্য কিছু টিস্যু থাকে। তো এই টিস্যুর গঠন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কারো ক্ষেত্রে গোড়ার দিকে কিছুটা টিস্যু কম থাকে, তাই গোড়া চিকন মনে হতে পারে। এটি আসলে একদমই জন্মগত ব্যাপার। তারপর 2, পেটের মেদ বা চর্বি। অনেক সময় পেটে বা তলপেটে অতিরিক্ত চর্বি জমলে লিঙ্গের গোড়ার কিছু অংশ চর্বির নিচে ঢাকা পড়ে যায়। এতে উপর থেকে দেখলে মনে হয় যে গোড়াটা চিকন বা ছোট হয়ে গেছে। তো একে আমরা সাধারণত বিউরেইড পেনিস ইফেক্ট বলি। তারপর 3, অতিরিক্ত দুশ্চিন্তা বা অ্যাংজাইটি। আপনি যখন অতিরিক্ত টেনশন করেন তখন শরীরের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এতে লিঙ্গ স্বাভাবিকের চেয়ে ছোট বা কুঁচকানো মনে হতে পারে। অর্থাৎ সমস্যাটি শারীরিক নয়, বরং মানসিক। তো অনেকে ভাবেন যে হস্তমৈথুন করার সময় জোরে চেপে ধরার কারণে আসলে গোড়া চিকন হয়ে গেছে। তবে সত্যিটা হলো, হস্তমৈথুন বা মাস্টারবেশন পেনিসের টিস্যুর গঠন স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে না। এটি একটি মাংসপেশি নয় যে ব্যায়াম করলে বড় হবে বা টিপলে চিকন হয়ে যাবে। তাই অতীতের কোনো অভ্যাস নিয়ে নিজেকে দোষারোপ করা সম্পূর্ণরূপে বন্ধ করুন। শেপ যেমনই হোক তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে কিছু ক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। জাস্ট 3টা কারণ বলবো। যদি দেখেন যে লিঙ্গ অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে যাচ্ছে এবং সেখানে ব্যথা অনুভব হচ্ছে। 2, উত্তেজিত হওয়ার সময় প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তারপর 3, ইরেকশন বা শক্ত হওয়ার ক্ষমতা একদমই হারিয়ে ফেলেছেন। এই 3টি লক্ষণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে এই সমস্যার জন্য আপনার চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এই টেনশন থেকে বাঁচার সমাধান কি? প্রথমত, আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। আপনার পারফরমেন্সের সাথে এই শেপের কোনো সম্পর্ক নেই। বিজ্ঞান বলছে স্বাভাবিক মিলনের জন্য লিঙ্গের শেপের চেয়ে আপনার মানসিক স্থিরতা এবং স্ট্যামিনা সবচেয়ে বেশি জরুরি। তারপর আপনার যদি ওজন বেশি থাকে, ওজন কমানোর চেষ্টা করুন। যদি মেদ বেশি থাকে পেটে, তাহলে ব্যায়াম করে সেটা কমান। দেখবেন যে গোড়া আর তখন চিকন মনে হচ্ছে না। এবং সর্বশেষ, আপনি কুসংস্কার থেকে দূরে থাকুন। দেখবেন বাজারে অনেক তেল, মালিশ বা ক্রিমের বিজ্ঞাপন যা লিঙ্গ লম্বা মোটা করার দাবি করা হয়। তো একজন চিকিৎসক হিসাবে বলছি, এগুলো একদমই কাজ করে না, উল্টো আপনার পেনিসের ত্বকের কিন্তু ক্ষতি করতে পারে। তাই সর্বশেষ বলবো, শরীর নিয়ে খুঁতখুত করা বন্ধ করুন। আপনি সুস্থ আছেন এবং আপনার শরীরও কিন্তু স্বাভাবিক আছে। তাই ইন্টারনেটের ভুল তথ্য দেখে নিজের সুন্দর জীবন নষ্ট করবেন না। টেনশন মুক্ত থাকুন, পুষ্টিকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন। আপনার আত্মবিশ্বাসী আপনার আসল শক্তি। তাই সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।